আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে আমরা href অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা লিঙ্ককে কিভাবে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো একটা লিঙ্ক, একটা HTML ট্যাগের মধ্যে যতগুলো লিঙ্ক আছে সেগুলোকে কিভাবে সিলেক্ট করব, সেটা সিলেক্ট করবো এইভাবে। এক্সাম্পল দেখি। সো এইখানে আমরা লিখলাম সিনট্যাক্স, আর এখন আমরা দেখি যে এই স্টেপ কোথায় কোথায় আছে। স্টেপ কোথায় আছে? এই হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, এই হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, দুইটা অ্যাঙ্কর ট্যাগ। এই দুইজনের উপরে এই অ্যাকশনটা কাজ করে। তো এই দুইটা ট্যাগ করি, CSS টিউটোরিয়াল আর HTML টিউটোরিয়াল, এই দুইটা, এইটা আর এইটা। তো এই দুইটা অ্যাঙ্করের উপরে কাজ করবে এই হাইটটা। সো বাটনের উপর ক্লিক করলে দুইটা হাইট হয়ে যাবে। ওকে, তো আমরা দেখলাম অ্যাঙ্করকে কিভাবে সিলেক্ট করবে। তখন আমরা দেখব যে select all anchor elements with a target attribute value equal to blank. So anchor element সিলেক্ট করব সবগুলাকে, select all, যাদের টার্গেট অ্যাট্রিবিউট ভ্যালু আছে equal to 0। ওকে, মানে এদের টার্গেট অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে এটা খালি। সো এদেরকে কিভাবে আমরা, এদের সিনট্যাক্সটা কি এরকম। আমরা এক্সাম্পল দেখি। সো আমরা লিখবো এভাবে, এ থার্ড ব্র্যাকেট টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ওকে, আচ্ছা, তো এখানে কার কার ব্ল্যাঙ্ক আছে টার্গেট, এই যে এই টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক। ওকে, শুধুমাত্র এই হাইট হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যার টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া আছে সেই হাইট হবে। সো HTML টিউটোরিয়ালের মধ্যে টার্গেট ব্ল্যাঙ্ক আছে, এই হাইট হবে। ওকে, ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা, তারপরে কি, সিলেক্ট অল অ্যাঙ্কর এলিমেন্টস উইথ টার্গেট অ্যাট্রিবিউট ভ্যালু নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। সেম জিনিসই, খালি আমরা ইকুয়াল আর একটা নট সাইন দিব, বাস। এই যে এটা হচ্ছে সিনট্যাক্স। এক্সাম্পল দেখি, সেম জিনিস, এটা কাজ করবে নিজের মতো করে, কিন্তু এর টার্গেট ব্ল্যাঙ্কই রয়ে গেছে। তার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক রিলেটেড যা আছে ওইগুলা সিলেক্ট হবে না, সিলেক্ট হবে ব্ল্যাঙ্ক যেগুলোর মধ্যে নাই। ঠিক আছে, ব্ল্যাঙ্কেটটা তো সিলেক্ট হবেই না, এখানে বলে আছে টার্গেট নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক। ঠিক আছে, সো এবার সিলেক্ট হবে কি, CSS। ক্লিক করলাম, CSS নাই, গেল। তারপর হচ্ছে বাটন সিলেক্ট করব। আচ্ছা, বাটন কিভাবে সিলেক্ট করব আমরা, সিলেক্ট অল বাটন এলিমেন্টস অ্যান্ড ইনপুট এলিমেন্টস অফ টাইপ বাটন, মানে হচ্ছে বাটন রিলেটেড যেসব ইনপুট এলিমেন্ট আছে আর বাটন আছে সব সিলেক্ট হবে। কিভাবে সিলেক্ট হবে, এমনি $সাইন কোলন বাটন। ওকে, ট্রাই করে দেখি কি অবস্থা। তো এখানে দিলাম সিনট্যাক্স, কাজ করবে বাটনের উপরে, বাটনেই ক্লিক করলাম, চলে এসেছে। এটা এর আগে একবার দেখছি, এটা আলাদা করে দেখলাম। তারপর হচ্ছে সিলেক্ট অল ইভেন্ট ট্রি এলিমেন্টস। ইভেন্ট টি আর এলিমেন্ট মানে হচ্ছে টেবিল রো এলিমেন্ট আর কি। ঠিক আছে, মানে যতগুলো ইভেন্ট টেবিল রো আছে, যেমন 2, 4, 6, এসব এইসব টেবিল রো সিলেক্ট হবে। কিভাবে, টেবিল রো ইভেন্ট দেওয়ার মাধ্যমে। ট্রাই করি। সো দিলাম এখানে আমাদের সিনট্যাক্সটা লিখলাম যে টেবিল রো ইভেন্ট, CSS টেবিল রো ইভেন্ট হচ্ছে আমাদের সিলেক্ট করলাম। এটার উপর অ্যাকশন কি হবে, একটা CSS অ্যাকশন হবে। CSS অ্যাকশন কি করবে, এটা হচ্ছে CSS অ্যাকশনের কি, মানে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে ভ্যালু। তার মানে ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। সেটা আমরা পরে দেখব যে অ্যাকশনের এটা হচ্ছে এজ এ কি, মানে ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ইভেন্ট টিয়ার কোনগুলো আছে, ইভেন্ট টিয়ার হচ্ছে এই যে যেগুলো ইভেন্ট আছে মানে জোর আছে সেগুলো ফলো হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আরেকটা এক্সাম্পল। আরেকটা হচ্ছে সিলেক্ট অল অড। অড মানে হচ্ছে যেগুলো বিজোড়। সো আগে ছিল কোম্পানি, এবার হচ্ছে কোম্পানি বাদে যেগুলো আছে।